বলবে সাহাকা বলে দে গো তোরা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বলল ললিতা বলবে সাহাকা বলে দেও না তোমরা কোন ফুলেতে আছে কোন ফুলেতে রাধা আর বৃন্দাবনে ফুল ফুটেছে গল গোলাবার সাদা 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 কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে দেখে দেহ গো তোরা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা ললিতা সখী বলে সোহনো বলে তোমার রাধা রাধা আমাদের হৃদয় পাদে আছে হৃদয় পাদে রাধা ললিতা সখী বলে শোনো বলে তোমার হরি হরি হৃদয় পাদে কৃষ্ণ আছে হৃদয় মাঝে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাবার সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে দেখে যাগো তোরা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুলেতে দেখে যাগো তোরা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে রাধে বল বৃন্দাবনে ফুল ফুটেছে দেখে যাগো তোরা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে দেখে যাগো তোরা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা সুরদাস ভগবানের দিব্য দৃশ্য এবং তার শ্রীচরণ বর্গ আশীর্বাদ চাইলেন বললেন ভগবান আমি চাই না এমন দৃষ্টি যে দৃষ্টিতে আমি দেখতে না পাই আমি আমার মনের অভ্যন্তরে যে দৃষ্টি আছে মনের দৃষ্টি সেই দৃষ্টি দিয়ে যেন আমি তোমার জীবনভর দেখতে চাই সমাজের যদি এই দিব্য চক্ষু আমি সমাজকে দেখি তাহলে আমার মন অহংকারে ভরে যাবে সোনা রূপা মণি মুক্তা যখন আমি দেখব চারিদিকের মানুষের কুটিলতা যখন দেখব মনের মধ্যে আমার লোভ লালসা আসবে আর যখন লোভ লালসা আসবে গোবিন্দ ভজন আমি ভুলে যাব বললেন গোবিন্দ এ নেত্র আমার চাই না তুমি কৃপা করে আমার অন্তরের যে নেত্র সেই নেত্র খুলে দাও এই দিব্য চক্ষু তুমি নিয়ে নাও কেননা দিব্য চক্ষু যদি থাকে আমি এই সমাজকে দেখতে পাবো আর সমাজের নোংরা চরিত্র আমার মনকে কলুষিত করবে আমি দেখতে পাবো না তুমি এই দৃষ্টি ফিরিয়ে নাও ভগবান বললেন ভক্ত মোর ভক্ত আমার মাতা পিতা ভক্ত মোর গুরু ভক্ত
ভক্তরাই রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। সেই ভক্তের আকুলতা, সেই ভক্তের নিষ্ঠা দেখে ভগবান বললেন, বেশ, তোমার যদি তাই ইচ্ছা হয় তোমার দৃষ্টি আমি ফিরিয়ে নেব, কিন্তু একটি কথা আমায় বলো, তুমি যে জীবনভর এই অন্ধত্বের জ্বালা ছুটে বেরিয়েছ, তোমার কি ইচ্ছা করে না ভগবানের সেই দিব্য দর্শন, দিব্য মূর্তি, তার প্রাসাদ, তার মন্দির দেখতে ইচ্ছে হয় না? ভগবান বললেন, তোমার যখন দেখার ইচ্ছা নাই আমি তোমায় জোর করব না, কিন্তু তুমি একটিবার বলো, তুমি কি চাও না ভগবানের সেই অপরূপ সৌন্দর্য দেখতে? বললে, চাই প্রভু, আমি চাই, কিন্তু সমাজের চরিত্র এত নোংরা হয়ে গেছে, সেই সমাজের চরিত্র নোংরায় আমি আমার অন্তরকে কলুষিত করতে চাই না। যেখানে ভগবানের নামের নিন্দা হয়, যেখানে তার নামের কদর নাই, ভালোবাসা নাই, সে দৃশ্য দেখলে আমি ঠিক থাকতে পারবো না। আমি তো সেই ভগবানকে বড় ভালোবাসি, আমি সেই ভগবানের সম্বন্ধে নিন্দা দেখতে পাবো না, শুনতেও চাই না। আমি অন্ধ আছি, বড় ভালো আছি, তুমি আমায় অন্ধ করে রেখেছো, এতে আমি বড় খুশি। শুধু কৃপা করে তোমার মন্দিরের দরজাতে আমাকে একটু ঠাঁই দেবে, যেখানে গিয়ে আমি নিত্য তোমার ওই আরতি হবে, আমি দেখব। ভগবান বললেন, ঠিক আছে। রাখালের বেশে ভগবান সুরদাসের হাত ধরে তুললেন, তুলে নিয়ে চলেছে। আর যেতে যেতে সুরদাস কি গাইছে? কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে, কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে, তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে, তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। আস্তে আস্তে। তাহলে কি বলছে? ভগবান তাকে হাত ধরে নিয়ে যাচ্ছে, অথচ কি বলছে? কে তুমি আমার কাছে আছো অথচ আমি তোমায় চিনতে পারছি না। হাতটা ধরে আমাকে চালা, অন্ধকারের প্রদীপ জ্বালা, হাতটা ধরে আমাকে চালা, অন্ধকারে প্রদীপ জ্বালা, হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও। চোখের দেখা দেখি না তবু, চোখের দেখা দেখি না তবু, একই খেলা কে জানে। যে কথা বলো তাই শুনে যাই, তুমি যে কথা বলো তাই শুনে যাই, বোঝে না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। যে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে, তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে, যে তুমি। আস্তে আস্তে কি বলছে? হাতটা ধরে আমাকে নিয়ে চলো, আর আমার এই মনের যে প্রদীপ জ্বালিয়ে দাও, কেননা আমি আমার মন দৃষ্টি দিয়ে দেখবো তোমায়। তুমি আমায় হাত ধরে নিয়ে চলো, হাতটা ধরে আমাকে চালা, অন্ধকারের প্রদীপ জ্বালা, হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালা। হাতটা ধরে আমাকে চালা,
অন্ধকারে প্রদীপ জ্বালাও। চোখের দেখা দেখি না কবু, চোখের দেখা দেখি না কবু, একই খেলা কে জানে। যে কথা বলো তাই শুনে যায়, তুমি, যে কথা বলো তাই শুনে যায়। বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। যে তুমি কি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। যে তুমি কাছে আছো তবু জানি না আছো কোন কানে। কি জানি গো তুমি চাইবে যেদিন থামতে হবে আমার সেদিন। জানি গো তুমি, চাইবে তুমি থামতে হবে আমায় সেদিন। জানি গো তুমি, আর ভালো লাগছে তো? চাইবে যেদিন থামতে হবে আমার সেদিন। জানি গো যেদিন চাইবে তুমি থামতে হবে আমায় সেদিন। জানি পাথর গো চরণ দাঁড়িয়ে যাবে, পাথর চরণ দাঁড়িয়ে যাবে খেলা শেষে সন্ধানে। যে কথা আস্তে, 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 আস্তে। বলো, তাহলে কি বললো? পাথর চরণ দাঁড়িয়ে যাবে বেলা শেষের সন্ধানে। অর্থাৎ পাথর চরণ, আমার এই চরণটা সেদিন দাঁড়িয়ে যাবে যেদিন গোবিন্দ আমায় ত্যাগ করে চলে যাবে। তাই কি বলছে? পাথর চরণ দাঁড়িয়ে যাবে বেলা শেষের সন্ধানে। তোর চরণ দাঁড়িয়ে যাবে, পাথর চরণ দাঁড়িয়ে যাবে খেলা শেষের সন্ধানে। যে কথা বলো তাই শুনে যাই তুমি, যে কথা বলো তাই শুনে যাই। বুঝে না তবু তার মানে, বুঝে না তবু তার মানে। যে তুমি যে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে, তবু জানি না আছো কোনখানে, তবু জানি না আছো কোনখানে। সুরদাস ভগবানকে কি বললেন? যে আমাকে নিয়ে যাচ্ছ যাও, কিন্তু যেদিন তুমি আমার হাতটা ছেড়ে দেবে সেদিন আমার এই পাথর চরণটা অর্থাৎ দাঁড়িয়ে যাবে। কখন? বেলা শেষের সন্ধানে। আমি যে সকালে এসেছি ফিরে যাব সন্ধ্যেতে। অর্থাৎ আমরা জীবন শিশুকালে আরম্ভ হয়েছে আর মৃত্যুটা বৃদ্ধতে শেষ হয়ে যাবে। আর যখন আমরা শেষ হয়ে যাব আমাদের এই সম্পূর্ণ শরীরটা কিন্তু ওই পাথরের মতো দাঁড়িয়ে যাবে। তাই কি বললেন? আমার যে শরীর দাঁড়িয়ে যাবে কখন? বেলা শেষের সন্ধানে। সুরদাস কত সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে মানব জীবনের যে চলন, যে গতি, তা অতি সূক্ষ্ম। একটি পদের যদি ভুল হয়ে যায় দ্বিতীয় পদগুলোও কিন্তু ভুল হয়ে যাবে। সেই জন্য আমাদের এই জীবনের যে কটা দিন আমরা পেয়েছি আমরা অবহেলায় অযত্নে হারাতে চাই না। মধুর কৃষ্ণ নাম গাইতে গাইতে চলে যেতে হবে। আচ্ছা, এখানে অনেক ভক্ত মায়েরা এবং বাবারা আছেন যারা বিভিন্ন দেবদেবীর পুজো করে থাকেন। কেউ কালী পুজো করেন, কেউ বাবার শিবের পুজো করেন, কেউ বা গণেশ পুজো করেন। ৩৩ কোটি দেবদেবীর মধ্যে কেউ না কেউ কোনো ঠাকুরের পুজো করে থাকেন। আচ্ছা বাবা, এটা বলো, আমি যখন মারা যাব, আমি মনে করো একজন কালী সাধক, আমি কালীকে বড় ভালোবাসি, দিনরাত কালী ভজন করি। জয় মা। আমি যখন মারা যাব তখন কি কালী নাম সাথে আমার যাবে? জয় মা। আমার মৃত্যুর সাথে বলবে বলো কালী, বলো কালী? কেন? আমি তো জীবনভর কালীকে ভালোবাসলাম।
আমি জীবনভর গণেশকে ভালোবাসলাম, বলবে গলো গণেশ, বলো গণেশ। শেষের দিনে বলো হরি ও হরি হরি বলো। বল। অর্থাৎ আমাদের এটাই মানতে হবে, হরি ছাড়া এই জগতে আর কেউ নাই। যদি হরি পাদপদ্ম চরণ আশ্রয় না করিতে পারো, তবে তোমার সমস্ত জীবনের শ্রদ্ধা ভক্তি সব জলাঞ্জলি, সব কিছু নষ্ট হয়ে যাবে। তবে আমরা অন্য দেবদেবীদের পুজো করব না। আমাকে আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে অন্য দেবদেবীরা তারাও তো আছে, তাদের পুজো করা প্রয়োজন। যেমন সংসারে পিতা হচ্ছেন কর্তা, আর মাতা তার ঘরণী, আর পুত্র তার ঘরেরই সন্তান। অর্থাৎ ভগবানের এই নিখিল বিশ্বে অন্য দেবদেবী হলেন তার কেউ ঘরণী, আর কেউ আছে তার পুত্র কন্যা। আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। হাতে দোলে বাজুমালা, গলে দোলে বনমালা, হাতে বাজে বাজুমালা, চরণে নপুর বাজে বৃন্দাবনের মাঝে। দেখে যা জানে জানে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা জনে জনে। আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ নিতাই এলো গৌর প্রেমানন্দে হরি হরি বল। মায়ের একটা উলুক করি। এ গলে দোলে বনমালা, হাতে বাজে বাজুমালা, চরণে নপুর বাজে বৃন্দাবনের মাঝে। তোরে ধরো বনমালা, হাতে বাজুবালা, চরণে নপুর বাজে কৃষ্ণ নামেরই মাঝে। গলে দোলে বনমালা মালা, হাতে বাজে বাজুমালা, চরণে নপুর বাজে বৃন্দাবনের মাঝে। তোরা দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, আমাদের জীবনের কিন্তু সময় এক একটি দিন অতিবাহিত হয়ে যাচ্ছে। অর্থাৎ শেষের দিনে আমরা যখন চলে যাব, সেই গোবিন্দকে স্মরণ করতে করতেই চলে যাব। অন্যদিকে আমরা যাব না ছুটে, আমার প্রাণ গোবিন্দের চরণ আশ্রয় করে এই ইহলোক থেকে পরলোকে বিদায় নেব। আর নেওয়ার আগে একটি কথা বলে যাই, জনমে জনমে যতদিন বেঁচে থাকবেন আবার পুনরায় আসবেন। মৃত্যু বারংবার হবে, মুক্তি কিন্তু বাবা মেলে না। এই সংসার থেকে আমরা ভাবি মৃত্যু মানে মুক্তি। অনেকে ভাবলে যে কি বলছে তত্ত্বদর্শী যারা, জন্ম আর মৃত্যু যদি কোনো জীবের বারংবার হয়, সেই জীব কিন্তু মুক্তির রাস্তা খুঁজে পায় না।
একমাত্র মুক্তির রাস্তা এখানেই, যে রাধা কৃষ্ণ চরণ আশ্রয় করে, গুরুচরণ আশ্রয় করে যে বা ভজন করে, সেই তো যায় কৃষ্ণ চরণে। একটি সুন্দর তত্ত্বের মধ্যে বোঝাই। একবার এক ভারতবর্ষের চক্রবর্তী সম্রাট ছিলেন, যার নাম আপনারা সবাই শুনেছেন, জড় ভরত। সেই ভরত মহারাজ ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত ছিলেন, তিনি মহাভাগবত। অথচ তিনি অন্তিম সময় মৃত্যুকালে এক হরিণীর প্রেমে পড়ে গেছিলেন। আপনারা শুনেছেন হয়তো। তত্ত্ব এখানে বুঝতে হবে মা। হরিণীর অর্থাৎ হরিণ শাবক, ছোট্ট হরিণ, তার প্রেমে পড়ে গেছিলেন। নিজের কাছে রাখতেন খুব ভালোবেসে যত্নে, যেমন সন্তানকে কেউ রাখে তদ্রূপ ভালোবেসে নিজের কাছে রেখেছিলেন, নিজের ছোট্ট কুঠিরে। মহারাজ নিজের ছোট্ট কুঠিরে তাকে রাখতেন, তার সেবা যত্ন করতেন। কেমনভাবে? যেমন দুগ্ধ প্রায়ী সন্তান মা যেমন আগলে রাখে তদ্রূপ। কিন্তু এখানে একটু ভুল হয়ে যায়। সেই মা যেমন সন্তানকে লালন পালন করতে গিয়ে ভগবানের সেই মাধুর্যময় কথা ভুলে যায়, তদ্রূপ ভরত মহারাজেরও দশা। তিনি কি করেছেন? হরিণ কেমনভাবে ভালো থাকবে, কেমনভাবে সে সুস্থ থাকবে, তার জন্য কি করছে? নিত্যদিন ঘাস কেটে আনে। তার জন্য বিভিন্ন যে ফল হরিণ যেগুলো সেবন করে, আহার করে, সেই ফলের আহার করে। বন থেকে চারিদিকে ছুটে ছুটে সেই ফল আনে। এতটাই মোহে পড়ে গেছে যে সে যে গোবিন্দের নাম করবার জন্য নিজের রাজ্য ত্যাগ করে আসলেন, অথচ শেষ অন্তিম সময় বিস্মৃতি ঘটে গেল তার হরিণীর প্রেমে। অর্থাৎ মায়া বড় কুটিল, ওই জন্য মায়া থেকে সাবধান। এমন কোনো মায়াতে পড়বেন না যে মায়া আপনাকে গোবিন্দের চরণ বিস্মৃতি করে দেয়, অর্থাৎ স্মৃতি থেকে আউট অফ নলেজ। এই নলেজ থেকে যখন বের করে দেবে, তখন সমস্ত কিছু স্মৃতি বিস্মৃতি হয়ে যাবে, চলে যাবে। যখন জড়ভরত দেহত্যাগ করলেন ইহ জন্মে, পরের জন্মে কি হলেন? ওই হরিণীর চিন্তা করতে 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 মৃত্যুবরণ যখনই করলেন, পরের জন্মে ভগবান তাকে জন্ম দিলেন ও হরিণী করে, হরিণীর গর্ভে জন্ম দিলেন। তাহলে হরিণ হয়ে যখন জন্মালেন, জড়ভরতের একটাই গুণ ছিল বাবা, পূর্ব জন্মের কথা তিনি স্মৃতির মধ্যে রাখতে পারতেন। আমাদের মতো সাধারণ মানুষের সে ক্ষমতা নাই, আমরা পূর্ব জন্মে কে ছিলাম। কিন্তু ভরত মহারাজ এই ব্রহ্ম জ্ঞান লাভ করেছিলেন, তিনি হরিণী অবস্থাতেও বুঝতে পারতেন যে আমি পূর্বে কে ছিলাম। কিন্তু উদ্ধারের কোনো পথ নাই। মানব জাতি শ্রেষ্ঠ কেন? অন্যান্য তো পশু পাখিরা আছে, অন্যান্য জীব আছে। 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব জনিত একবার মানব জন্ম পেয়েছি। 84 লক্ষ জনি অর্থাৎ 84 লক্ষ জীব, আর 84 লক্ষ জীব তার মধ্যে কিন্তু হরিণ একটি জীব। আর ওই হরিণ হয়ে যখন জন্মেছেন, আর এদিকে কি করছে? ওই রাধা গোবিন্দের সেবার কার্যে কিছু বৈষ্ণব নিত্যদিন আসে আর ভাগবত শোনান, ভাগবত পাঠ করে শোনান। যখন সেই কর্ণে কুহারে পৌঁছেছে হরিণীর, যে নিত্যদিন সাধুরা আসে ভাগবত শোনায়, হরিণী ছুটে গেছে, গিয়ে সেই মন্দিরের একটি কোনায় গিয়ে চুপটি করে বসে আছে, আর সাধু মুখে হরিনাম শ্রবণ করছে। এদিকে কৃষ্ণের মহিমা বর্ণন হচ্ছে, কৃষ্ণের মহিমা বর্ণন করছে সাধু মহারাজগণ। সে কেমন চরিত্র? অতি বিরহের চরিত্র। ভগবান চলে গেছে অক্রূরের সাথে
বৃন্দাবন ছেড়ে চলে গেছে। মা যশোদা কাঁদছে, এদিকে রাধারানী সেই বৃন্দাবনের পথে ধুলায় ধুলান্বিত হচ্ছে। রাখাল বালকগণ হা কৃষ্ণ বলে কাঁদে, বলে আজ বুঝি আমার কৃষ্ণ আসবে। কৃষ্ণ তো আর আসে না গো, কৃষ্ণ আর আসে না। মা যশোদা কাঁদতে কাঁদতে চোখের জল শুকিয়ে গেছে। ভগবান মনে মনে চিন্তা করলেন, আমার ভক্তদের কি দশা। সেই করুণ দশা দেখে ভগবানের চোখে জল। ভগবান মনের অন্তরালে কাঁদে আর বলে, ওহে গোপিনী, আমি তোমাদের প্রেমকে কখনো ভুলতে পারিনি। আমার মা যে আমায় নিত্যদিন খাওয়াতো, মুখে ওই ননির ভাণ্ড তুলে দিত, আর তো কেউ দেয় না। এমন ভাবে যখন ভাগবত শ্রবণ করছে, তার সেই কৃষ্ণ কথা মনে পড়ে গেছে। বিস্মৃতি ছিল তো স্মরণে এসে গেছে। নিত্যদিন শুনি, আর শুনতে শুনতে যেদিন চেতনা হলো, সেই হরিণী অবস্থাতেই জড় ভরত দেহত্যাগ করলেন। আস্তে আস্তে জড় ভরত যখনই দেহত্যাগ করলেন, পুনরায় আবার জড় ভরত ফিরে আসতেন বোবা, কালা, অন্ধর মতো যার আচরণ, সব কিছু থাকার সত্ত্বেও তিনি নির্বাক নিশ্চুপ হয়ে জন্ম নিয়েছেন। কথা বলে না বাবা। কেন? তিনি প্রতিজ্ঞা নিয়ে এসেছেন যে ভুল তিনি করেছেন আর তিনি জন্মেও করবেন না। তা আমাদের মতো জীব, আমাদের শিক্ষা নিতে হবে। দেবতাদের কখনো ভুল হয় না, মহাজনদের কখনো ভুল হয় না। মহাজনরা আমাদের শিক্ষা দেওয়ার জন্য নিজেরা আচরণ করে দেখিয়ে দিয়ে গেলেন যে ভগবানকে ভুলে গেলে তার অবস্থা কেমন হয়। আমাদের আয়ু কত বছর? এখন কলির মানুষের আয়ু 70 থেকে 80 বছর। 100 বছর ছিল, এখন 70 থেকে 80, আরো কমতে কমতে আসবে। 60, 50, 40 এমন ভাবে কমতে কমতে আসবে, তারপরে আর থাকবে না। আর একটা সময় আসবে যখন আমাদের আয়ু খুব অল্প হবে, আমাদের এই উচ্চতা এত আর থাকবে না, খুব ক্ষুদ্র ক্ষুদ্র মানুষ হবে। সেদিন প্রলয় হয়ে যাবে। অর্থাৎ আমাদের কিন্তু দিন ফুরিয়ে আসছে। কলির বয়স 3,32,000। কিন্তু এখন হিসাব করলে দেখা যায় যেমনভাবে একের পর এক আক্রমণ ছুটে আসছে, কলির আয়ু শেষের পথে, বিধ্বংসী ঘটে যাচ্ছে। সেই জন্য বলছি, ভগবানকে ভালোবাসুন। যে কটা দিন বেঁচে আছেন তাকে বুক ভরে সম্মান জানান, তার প্রতি স্নেহ জানান, তার প্রতি বিশ্বাস করুন। তিনি আছেন আদি অনন্ত এবং অনাদির আদি। সেই অনাদির আদি গোবিন্দকে যখনই ডাকবেন, ভালোবাসা দিয়ে ডাকবেন, স্নেহ ভরা দিয়ে ডাকবেন, যেমনভাবে মা যশোদা ডাকতেন। ভগবান বলে তিনি কখনো ডাকেননি গো, তিনি নিজের সন্তান মনে করে ডাকতেন। মানুষ তাকে যেমন ভাবে চায়, ভগবান তার কাছে তেমন ভাবে আসে গো। কেউ তাকে বন্ধু রূপে পেতে চায়, কেউ তার স্বামী রূপে পেতে চায়, কেউ তার পুত্র রূপে পেতে চায়। যার যেমন ভাব তার তেমন লাভ। যে যেমন ভাবে ডাকবে আমার পান গোবিন্দ, তেমন ভাবে আসবে। সময় অতি সীমিত, আমাদেরও এখান থেকে বিদায় নেওয়ার সময় এসে গেছে, চলে যেতে হবে। যদি কোনো ভুল হয়ে থাকে মার্জনা করবেন। শেষের বেলায় আমাদেরকে যখন বিদায় নেব, বিদায় বেলা আপনাদের সবাইয়ের কাছে করজোরে মিনতি, আমার সাথে মধুর কৃষ্ণ নামটি একবার করুন, মধুর হরিনাম একবার করুন।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে করতালি দিয়ে হরে একটু দুবাহু তুলে। হরে রাম এই যে মায়েরা একটু দুবাহু তুলুন না। হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে बोलो राधे 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 बोलो 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 राधे 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 निताई गौर प्रेमानंद हरि हरि बोल राधे 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 बोलो राधे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण दोहा तुले बोले रे कृष्ण ना पूर्वेर तोर सकल मनस्काम একবার দুহাত তুলে বলে রে কৃষ্ণ না পূর্বের তোর সকল মনস্কাম এই দোহা তুলে বলে রে কৃষ্ণ না পূর্বের তোর সকল মনস্কাম দুহাত তুলে বলে রে কৃষ্ণ না পূর্বের
সকল মনস্কাম। মনের জ্বালা দূরে যাবে কিন প্রেম উদয় হবে মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে কিন প্রেম উদয় হবে মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। দোয়া তুলে দোয়া তুলে বলে রে কিন দুহাত তুলে বলেন কৃষ্ণ নাম করবে রে তোর সকল মনস্কাম। দুহাত তুলে বলেন কৃষ্ণ নাম করবে রে তোর সকল মনস্কাম। একবার প্রেমানন্দে বাহু তুলে নাচো সবাই হরি বলে। একবার প্রেমানন্দে বাহু তুলে নাচো সবাই হরি বলে। দোয়া তুলে বলে রে একবার দুহাত তুলে বলেন কৃষ্ণ নাম করবে রে তোর সকল মনস্কাম। মনের জ্বালা দূরে যাবে কিন প্রেম উদয় হবে মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে কিন প্রেম উদয় হবে প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে। একবার প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে। আনন্দে আর একটু উলুধ্বনি, নাচরে একটু হাতের করতালি। বলে একবার প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে। আনন্দে বাহু তুলে নাচরে হরি বলে দুহাত তুলে দুহাত তুলে বলে রে কৃষ্ণ নাম করবে রে তোর সকল মনস্কাম। দুহাত তুলে দোয়া তুলে বলে কিন সকল মনস্কাম দুহাত তুলে বলে রে কৃষ্ণ নাম করবে রে তোর সকল মনস্কাম। করবে রে তোর সকল মনস্কাম। জয় নিতাই। ভগবানের সেই রূপ রস গন্ধ মাধুর্য আমরা শ্রবণ করছি। সেই সুরদাস যখন গোবিন্দের চরণখানি দর্শন পেয়ে সেই গোবিন্দের মন্দিরে প্রবেশ করেছে। গোবিন্দকে একবার দেখার জন্য সুরদাসের এখনো বিশ্বাস হচ্ছে না যে ওই পাথরের মূর্তি ওই রাখাল বালক সেই কৃষ্ণ ভগবান কিনা। বললে, তুমি তো এতক্ষণ ধরে আমায় বোঝালে যে তুমি নাকি কৃষ্ণ, তাই একটিবার তুমি ওই কৃষ্ণ যদি হও তাহলে পাথরের বিগ্রহের সাথে মিল হয়ে যাও। মায়েরা একটু শান্ত হয়ে শুনবেন কি বলছে ভক্ত, কি বলছেন। বিশ্বাস করাবার জন্য ভগবানকে বলছে তুমি যদি পাথরের মূর্তি হও একবার তার মধ্যে লীন হয়ে যাও। ভগবান মনে মনে চিন্তা করলেন, আমি আমার ভক্তকে এভাবে বোঝাতে পারবো না, আমাকে করে দেখাতে হবে। ওই জন্য ভগবান মাঝে মাঝে কি করেন, বলে যখন হয় না কাজটি করে দেখায়। তখন আস্তে আস্তে কি করলেন, সেই রাখাল বালক আস্তে আস্তে সেই পাথরের যে গোপীনাথ আছে বিগ্রহ, সেই বিগ্রহের মধ্যে কেমনভাবে মিশে যাচ্ছে, ঠিক এইভাবে। সুরদাস সেই চমৎকার দৃশ্য দেখে চমকিত হয়ে গেলেন। তখন বিশ্বাস করলেন যে পাথরের মূর্তি
গোপাল হয়ে তার হাত ধরে নিয়ে এসেছিল। হরি বল, হরি বল। আজকে সুরদাস মনে মনে করছে আমার বড় ভুল হয়ে গেছে, আমার বড় ভুল হয়ে গেছে, আমি তাকে চিনতে পারিনি। সে যখন মানব হয়ে আমার সামনে আসলো, সে আমার হাতটা যখন ধরে নিয়ে গেল, আমি তাকে চিনতে পারিনি, অবিশ্বাস করলাম। হে রাধারমণ, তুমি আর একবার ফিরে এসো। ভগবান মনে মনে হাসছে। যখন তোমার সামনে গিয়ে আমি বারংবার বলছি আমি সেই পাথরের মূর্তি কৃষ্ণ, তুমি তো আমায় চিনলে না, তুমি আমায় ফিরিয়ে দিলে। যখন ত্যাগ করলে কষ্ট তোমার হয়নি, আজ আমি আর যাব না। চিন্তা করলেন যদি আবার আমি না যাই, আমি যদি তার সামনে না যাই, সেই রূপ যদি না দর্শন করাই, সে তো আমায় ভক্ত বলে মানবে না, আমার ভক্তের ভগবান বলে সে জানবে না। তো তখন কি করলেন, তার সামনে আবার প্রকট হলেন। সুরদাসকে আবার দিব্য দৃষ্টি দিলেন, দিয়ে বলছে দেখো সুরদাস, আমি আবার তোমার কাছে এসেছি। সুরদাস বললেন ভগবান, যখন এত কষ্ট করে তোমার কাছে আসলাম, তোমার যুগল মূর্তি একবার দর্শন করাও। শ্রীরাধাকে বামে লও। যখন শ্রীরাধা রানীকে দেখেছে, আহা কি সুন্দর, তার রূপখানি কি সুন্দর, মাধুর্যময়। আমাদের সংসারের সব থেকে মাধুর্যময় পুরুষ হলেন কামদেব, আর সেই কামদেবকে যিনি মোহিত করে দেন তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। সেই কৃষ্ণ যার শক্তি স্বরূপা শ্রীরাধা রানী, সেই শ্রীরাধা রানীর চরণখানি বা কত সুন্দর, সেই সুন্দর কমল চরণখানি দেখে তিনি বারংবার প্রণতি করছেন আর মনে মনে ভজন করছেন। কেমন ভাবে আমি সেই ভজনটি গাইব, কিন্তু আপনাদের করতালি দিতে হবে। কিন্তু একে রাধা একে মেরা दोनों ने शाम को चाहा, अंतर क्या दोनों की चाह में बोलो, एक प्रेम दीवानी एक दरस दीवानी, एक प्रेम दीवानी एक दरस दीवानी, एक राधा एक मीरा, एक राधा एक मीरा, दोनों ने शाम को चाहा, अंतर दोनों की चाह में बोलो, एक दर्द दीवाने एक प्रेम दीवाने, एक दर्द दीवाने एक प्रेम दीवाने। राधा ने मधुबन में ढूंढा, मीरा ने मन में पाया, राधा जिसे खो बैठे गोविंद, मीरा हाथ भिगाया। एक मुरली एक पायल एक पगली एक घायल, एक मुरली एक पायल एक गाती एक घायल, दोनों ने शाम को चाहा, अंतर क्या दोनों की चाह में बोलो, एक दर्द दीवाने एक प्रेम दीवाने, एक दर्द दीवाने एक प्रेम दीवाने, एक राधा एक मीरा, दुबाहु दुल्हन निताई गौर प्रेमानंद हरि हरि बोल। एक अंतर का दोनों की चाह में बोलो, एक दर्द दीवाने एक प्रेम दीवाने, एक दर्द दीवाने एक प्रेम दीवाने। एक मुरली एक पायल एक पगली एक घायल, एक मुरली एक पायल एक
पगली एक खाए अंतर क्या दोनों की चाह में बोलो एक प्रेम दीवाने एक दर्द दीवाने एक प्रेम दीवाने एक दर्द दीवाने राधा ने मधुबन में ढूंढा मीरा ने मन में पाया राधा जी से खो बैठे गोविंद मीरा हाथ भिगाया एक मुरली एक पायल एक मुरली एक पायल एक पगली एक घायल एक पगली एक घायल अंतर क्या दोनों की चाह में बोलो एक प्रेम दीवान एक दर्द दीवान एक प्रेम दीवान एक दर्द दीवाने एक राधा एक मीरा दोनों ने शाम को चाहा अंतर क्या दोनों की चाह में बोलो एक प्रेम दीवाने एक दर्द दीवाने एक प्रेम दीवाने एक दर्द दीवाने ताई गौर प्रेमानंद हरि हरि बोल যুগল মূর্তিখানি দর্শন করে সুরদাস বলছে ভগবান মনের বাসনা তো পূর্ণ হয়ে গেল এইবার একটি বার প্রণাম করতে দাও চরণে প্রণাম জানিয়ে বললেন সুরদাস আমাদেরকে ফিরতে হবে আমাদের সেখানে ফিরতে হবে যেখান থেকে আমরা এসেছি বললেন চলে যাবে আমার ছেড়ে অতি বেদনার সাথে ভগবান যখন জানালেন ভক্তকে ছেড়ে চলে যাবে তখন কি বলছে যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যায় জনম জনম এই হরিনা আমি যেন গাই যাওয়ার বেলা একটি কথা শুধু বলে যা জনম জনম এই হরিনা আমরা যেন গাই যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যায় জনম জনম এই হরিনা আমি যেন গাই যাওয়ার বেলা একটি কথা শুধু বলে যা জনম জনম এই হরিনা আমরা যেন গাই আমি চলে যাই শুধুই বলে যাই আমি চলে যাই শুধুই বলে যাই তোমরা সাথের জনম জনম এই হরিনা আমরা যেন গাই জনম জনম এই হরিনা আমরা
এইখানে রহিল আমার নীলার মাধুরী, প্রেম সে মিলে সবাই বলো হরি হরি। এইখানে রহিল আমার লীলার মাধুরী, এই চাঁদ বদনে সবাই মিলে বলো হরি হরি, চাঁদ বদনে সবাই মিলে বলো হরি হরি। এইখানে রহিল লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী, চাঁদ বদনে সবাই মিলে বলো হরি হরি। হরি বল 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 হরি বল। আরে বল হরি বল হরি বল, আরে বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি হরি বল হরি বল, বল হরি বল হরি বল হরি হরি বল বল হরি তাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। বল হরি মায়ের বল একটু হরি বড় জোরে হলুদ ধরিও। হরি বল হরি বল হরি হরি বল হরি হরি বল। কৃষ্ণ কথা ভেবে ভেবে, হরি কথা ভেবে ভেবে, ফেলে রে নয়ন জল। ও মন ময়না ময়না ময়না, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল। কৃষ্ণ কথা ভেবে ভেবে, হরি কথা ভেবে ভেবে, ফেল রে নয়ন জল। ও সাধের ময়না, ও পানের ময়না ময়না, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল। কৃষ্ণ কথা ভেবে ভেবে, হরি কথা ভেবে ভেবে, ফেলে রে নয়ন যা। সাধের ময়না ময়না ময়না, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল। দুটি বাহু উত্তোলন করে একটিবার। কথা বল, দুটো হরি কথা বল। এসেছি সেই মাটি হতে, এই মাটিতে যেতে হবে। এই এসেছি এই মাটি হতে, এই মাটিতে যেতে হবে। ওই এসেছি সেই মাটি হতে, আবার এই মাটিতে যেতে হবে। আবার শেষের দিনে, শেষের দিনে এই হরিনাম, আবার শেষের দিনে এই হরিনাম হবে রে সম্বল। ও চাঁদের ময়না, ও মনের ময়না ময়না ময়না, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল। কথা বল, দুটো হরি কথা বল। কৃষ্ণ কথা ভেবে ভেবে, হরি কথা ভেবে ভেবে, ফেলে নয়ন জল। দুটো কৃষ্ণ আস্তে 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 আস্তে, আস্তে, দুটো হরি একটু আস্তে। কথা বল। আচ্ছা আমাদের মায়েদের কি ভালো লাগছে না? হ্যাঁ, তাহলে হাতটা একটুবার তুলুন না। বিদায় বেলায় একটুবার ক্ষণকালের জন্য, আর বেশি ডিস্টার্ব করবো না তোমাদের, কিন্তু আমার একটা আর্জি তোমাদের চরণে আছে, একটু দাঁড়াতে হবে। একটু টাকা দাঁড়াতে পয়সা হবে। জমিদারি অনেকক্ষণ তো বসে আছেন, একটু দাঁড়ান না। দাঁড়ান, একটু দাঁড়ান। সবই যে তোর নামে পড়ি, টাকা পয়সা জমিদারি সবাই সবাই একসাথে একটু দাঁড়ান। সাবিরে তোর হবে পরি, টাকা পয়সা জমিদারি সবই যে তোর নামে পড়ি।
টাকা পয়সা জমিদারি সবই রেখে রবে করি আবার মান অভিমান ভুলে রে তুই আবার মান অভিমান ভুলে রে তুই কৃষ্ণ কথা বল 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 হরি কথা বল দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল দুটো কৃষ্ণ কথা বল কথা বল দুটো হরি কথা বল কৃষ্ণ কথা ভেবে ভেবে ও তুই হরি বাহু তুলে নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল তাহলে রে নয়ন জল ও মনে ময়না 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 দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল 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 রাধে রাধে জপ করো কৃষ্ণ রামে রস পিয়া করো রাধে রাধে দুটি বাহু তুলে করো কৃষ্ণ নাম রস পিয়া করো রাধে রাধে জপ করো কৃষ্ণ নামে রস পিয়া করো राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधा रानी है महारानी मैया उनके जग में जाने राधा रानी है महारानी महिमा उनके जग ने जाने राधा रानी है महारानी मैया उनके जग में जाने राधा रानी है महारानी महिमा उनके जग ने जानी राधे कृपा दृष्टि बढ़ाया करो राधे राधे जपा करो राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो হাত দুটো ए वृंदावन में राधे राधे कुंजवन में राधे राधे ए श्याम कुंड में राधे राधे वृंदावन में राधे राधे ए ललिता कुंड में राधे राधे ए कदम वन में राधे 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 सबके शरण में आया करो राधे राधे जपा करो सबके शरण में आया करो निताई गौर राधे प्रेमानंद हरि राधे हरि जपा बोल करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे देगी तुमको शक्ति सब मिलेगी कृष्ण की भक्ति राधे जी की तुमको शक्ति सब मिलेगी कृष्ण की भक्ति राधे देगी तुमको शक्ति सबको मिलेगी कृष्ण की भक्ति राधे सबके मन में बसा करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोल राधे 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 बोल राधे राधे बोलो राधे পরবর্তী দল চলে এসো राधे 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 बोल राधे 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 बोल राधे 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 হরি নাম কি আনন্দ ডুবলে জানা যায় এ নামে যে ডুবেছে সেই জেনেছে हरि बोल অন্যের জানা বড় দায় বড় দায় हरि नाम की आनंद डूबले जाना जा हरि नाम की आनंद डूबले जाना जा ও নামে যে ডুবেছে সেই জেনেছে ও নামে যে ডুবেছে সেই জেনেছে আবার অন্যের জানা বড় দায় বড় দায় দায় হায় হায়
হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। এলো রে গৌরার নিতাই, ও তার গায়ে নামা বলি গান। এলো রে গৌরার নিতা গায়ে নামা বলি গান, হরি নামের তিলক মালা ঝুলছে রে গলায়, আবার হরি নামে তিলক মালা দুলছে রে গলা, আবার নেচে নেচে বাহু তুলে, ওরে নেচে নেচে বাহু তুলে হরি নামে লয় হয়। হরি নামে কি আনন্দ আনন্দ হরি হরি বল। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। ও নামে যে নেচেছে সেই মজেছে, ও নামে যে ডুবেছে সেই মজেছে, আবার অন্য জানা বড় দায় বড় দায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। ওই ও নামে ডুবেছিল সরু সনাতন, আবার যেমন ভাবে ডুবেছিল নদে বাসিগণ। ও নামে ডুবেছিল সরু সনাতন, যেমন ভাবে ডুবেছিল গৌর আর সনাতন। ও নামে ডুবেছিল সরু সনাতন, আবার যেমন ভাবে ডুবেছিল নদে বাসিগণ। আবার নেচে নেচে বাহু তুলে, আবার নেচে নেচে বাহু তুলে, আবার হরি নাম বিলায় লাই লাই। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। হরি নামে কি আনন্দ এইলে জানা যায়। এ নামে যে ডুবেছে সেই জেনেছে, এ নামে যে ডুবেছে সেই জেনেছে, অনের জানা বড় দায় বড় দায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। আদম হিরণময় বলে ডুবতে দেব, হরি বলে আদম মনোরাজ বলে ডুবতে দেব, হরি বলে। আবার এই হরি নামে, আবার এই হরি নামে পাগল হয়ে, আবার এই হরি নামে পাগল হয়ে শ্মশানেতে শিবে গায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। হরি গৌর হরি নামে কি প্রেমানন্দ হরি আনন্দ হরি ডুবলে বল। জানা যায়। এ নামে যে ডুবেছে সেই জেনেছে, এ নামে যে ডুবেছে সেই জেনেছে, ওনার জানা বড় দায় বড় দায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। ও নামে যে ডুবেছে সেই জেনেছে, যে ডুবেছে সেই জেনেছে, অন্যের জানা বড় দায় বড় দায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। গিরে ধারি গোপাল বোঝো গোপদুলাল, অপরূপ লীলা তব তরুণ তমাল, অপরূপ লীলা তব তরুণ তমাল। গিরি ধারি গোপাল বোঝো গোপদুলাল, অপরূপ লীলা তব তরুণ তমাল, অপরূপ লীলা তব তরুণ তমাল। বিশাখার কাছে তুমি চিরনিরূপম, শ্রীরাধার হৃদয়ে
বিশাখার কাছে তুমি চির অনুপম, শ্রীরাধার হৃদয়ে তুমি প্রেমেরই কৃপণ। বিশাখার কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধার হৃদয়ে প্রেমের অতিকণ। শ্রীরাম সুদাম শাখা বোঝের রাখা, অপরূপ লীলা তব তরুণ তমাল, অপরূপ লীলা তব তরুণ তমাল। গিরিধারী গোপাল গোপদুলাল, অপরূপ লীলা তব তরুল তমাল, অপরূপ লীলা তব তরুল তমাল। মা যশোদার নয়নে তুমি ননিচ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। মা যশোদার নয়নে তুমি ননিচ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। সীতা সারথি তুমি, সীতা সারথি তুমি যাদব রাখা, অপরূপ লীলা তব তরুল তমাল। ধারি গোপাল গোপাল, হে গোপাল, হে 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 গিরিধারী লাল, অপরূপ লীলা তব তরুণ তমাল, অপরূপ লীলা তব তরুণ তমাল। গিরিধারী গোপাল গোজো গোপদুলাল, অপরূপ লীলা তব তরুণ তমাল, অপরূপ লীলা তব তরুণ তমাল। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। কৃষ্ণ নাম একবার বলো না, হরি নাম একবার বলো না, এই হরি নাম জপ বিরাম। মায়েদের কি পায়ে কষ্ট হচ্ছে? জীবনের সাধনা। একবার প্লিজ কৃষ্ণ নাম একবার বলো না, হরি নাম একবার বলো না, এই হরি নাম জপ বিরাম, এই নাম জীবনের সাধনা। কৃষ্ণ নাম একবার বলো না, বলো না, হরি নাম একবার বলো না, বলো না, এই হরি নাম নাম, এই নাম জীবনের সাধনা। আচ্ছা আমরা যে চলে যাব, আর কি আপনাদের কাছে আসবো? আর কবেই বা আসবো তাও জানি না। যদি আবার আবার আপনারা কৃপা করেন আসতে পারবো, কিন্তু এখান থেকে যাওয়ার পূর্বে আমি চাই যতক্ষণ আমি আছি এখানে স্টেজে আপনারা আমার সাথে একটু নৃত্য করবেন। এটাই আমার খুব বড় জোরে বিনতি, সবার কাছে খুব বড় মনে করে, এটা আমার রিকোয়েস্ট। এটা গুলুধ্বনি হয়ে যা, গুলুধ্বনি। কৃষ্ণ নাম একবার বলো না, হরি নাম একবার বলো না, এই হরি নাম জপ বিরাম, এই নাম জীবনের সাধনা। এই হরি নাম জপ বিরাম, এই নাম জীবনের সাধনা। যতদিন পৃথিবীতে রবে তুমি আমি সব চলে যাব, বিষয়ে পাছো না সুন্দর বাড়ি, কিছুই তো সঙ্গে যাবে না। বিষয়ে পাছো না সুন্দর বাড়ি, কিছুই তো সঙ্গে যাবে না। হরি নাম একবার বলো না, বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, বলো না, এই হরি নাম জপ বিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপ বিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নাম একবার বলো না, বলো না, নাম একবার বলো না, এই হরি নাম জপ বিরাম, এই নাম জীবনের সাধনা। এই বিষয় বাসনা ছেড়ে সব কিছু যাবে ভুলে, বিষয় বাসনা ছেড়ে হরি নামে যাও মেতে, বাহু তুলে বলো সবাই হরি ঘরি বলো না, হরি নাম একবার বলো না,
সাধনা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। সুন্দর বাড়ি সুন্দর নিতাই নারী, গৌর সুন্দর বাড়ি হরি বল। সুন্দর নারী, সুন্দর না সুন্দর বাড়ি সুন্দর নারী কিছুই তো সঙ্গে যাবে না। হরি নাম একবার বলো না, কি নাম একবার বলো না, বলো না, এই হরি নাম জপ বিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নাম একবার বলো না, হরি নাম একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা, এই নাম জীবনের সাধনা, এই নাম জীবনের সাধনা। পরবর্তী দল আপনাদের হাজিনে অনুরোধ করাচ্ছে। কত সাধনার ফলে এমন সাধের মানব জনম পেলে, কদিন পরে সবাই যাব চলে, এই হরি নাম নিতাই গৌর